আলাইকুম, জিনাত রেসিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেশি ছোলার নাড়ু করে দেখাবো। নাড়ুটা খেতে খুবই সুস্বাদু, কিন্তু বানানো এতটা কঠিন ব্যাপার না। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন অবশ্যই সুন্দরভাবে বানাতে পারবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ছোলাটা ভেজে নিয়ে এটা আধ ভাঙা করে নেওয়া। গ্রাম থেকে আমার মা এই প্রসেসটি করে পাঠিয়েছে। এই প্রসেসটি একদিন করে দেখাবো, তবে আপনাদের সুবিধার এই প্রসেসটি মেশিনের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। 200 গ্রাম ডালের জন্য 300 গ্রাম গুড় নিচ্ছি। আপনারা যদি মনে করেন গুড়টা আর একটু দেবেন মিষ্টি বেশি করার জন্য তাহলে দিতে পারেন, কিন্তু এতটুকুই দিলেই নাড়ুটা বেঁধে যাবে। গুড় কম দিলে আবার নাড়ুটা বাঁধবে না। এভাবে নিচে আমি নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। গুড়টা যেন পুড়ে না যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এভাবে মোটা বলও ফুটছে, ড্রাই হয়ে গেছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি। এভাবে ফোঁটা ফোঁটা পড়লে বোঝা যায় যে হয়ে গেছে কিনা। ফোঁটা যদি দীর্ঘস্থায়ী হয় এবং লাস্ট ফোঁটাটা যেটা পড়ে সেটা যদি সুতা কেটে যায়, সুতা কেটে গেলে বুঝতে হবে যে হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে প্রায়। দেখুন মোটা বল উঠছে। আমি এবার যেটা করব, গুড় দিয়ে কড়াইয়ের পাশে এভাবে ঘষে শুকনো করে দেখবেন যে গুড়ি গুড়ি গুড় পড়ে যাচ্ছে। যদি এভাবে শুকনো হয়ে গুড়টা পড়ে যায় তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। আর যদি গুঁড়া গুঁড়া না হয় তাহলে গুড়টা আঠালো হয়ে যায়, এতে করে নাড়ুটা খুব ভালোভাবে বাঁধে না। তো আমার গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে। এবার আমি এগুলো সব মিক্স করে দেবো গুড়ের সাথে। এই অবস্থায় কিন্তু চুলার হিটটা থাকবে না, বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে দেবেন আর এইভাবে নেড়ে নেবেন। একসাথে দিলে দেখা যাচ্ছে গুড়টা নিচের দিকে বেশি লেগে যাবে, ভালোভাবে মিক্স হবে না। এর জন্য আস্তে আস্তে দিতে হবে আর এভাবে নাড়তে হবে। লাস্টের দিকে আমি আবার একটু চুলার আঁচটা দিয়েছি, আবার বন্ধ করে দিয়ে উঠাই নিচ্ছি। প্লেটে এভাবে খুন্তি দিয়ে আপনারা উঠাই নেবেন, যেহেতু এটা খুবই গরম। একার পক্ষে নাড়ু বানানো সম্ভব না, আর এভাবে খুন্তি দিয়ে না উঠালে হাতও পুড়ে যেতে পারে। এভাবে যদি আপনারা আলাদা আলাদা করে উঠাই নেন তাহলে নাড়ু বানানো খুবই সহজ হবে। আপনারা একাই নাড়ু বানাতে পারবেন। তবে নাড়ু বানাতে গেলে দুজন হলে ভালো হয়, কিন্তু আপনারা একা থাকলে আমার এই প্রসেসে নাড়ুটা বানালে আপনাদের একটুও কষ্ট হবে না। যে দেখুন, হাতে প্রথমে একটু পানি দিয়ে নেবেন, তারপরে এইভাবে আস্তে আস্তে করে নাড়ু বানাবেন। হাতে একটু পানি দিয়ে নিলে তখন হিটটা একটু কম লাগবে। দেখুন এই যে আমার নাড়ু বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে এবং অনেক শক্ত হয়েছে। যে দেখুন আমি দেখাচ্ছি, ভিতরটাও খুবই ভালোভাবে হয়েছে আর মুচমুচেও হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।